আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আমের সিজন তো প্রায় শেষই হয়ে যাচ্ছে। এই সিজন শেষ হয়ে যাওয়ার আগেই বানিয়ে নিন আম দিয়ে এই মজাদার ডেজার্টটি। বানানো খুবই সহজ আর উপকরণও একদমই কম লাগে। চলুন তাহলে দেখে নিই রেসিপিটি। আমি একটা প্যান নিয়েছি, প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো দুধ। আমি ফুল ক্রিম মিল্ক নিয়েছি, এখন এটাকে হালকা গরম করে নিচ্ছি। হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটাকে একটু গলিয়ে নিচ্ছি। নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিলাম। এখন আমি এটাকে একটু ঘন করে নেব জাল করে করে। তো অলমোস্ট ঘন হয়ে এসছে দেখেন। তো এখানে আসলে বেসিক্যালি আমি এখানে বানাচ্ছি হলো কনডেন্স মিল্ক। তো আপনারা যদি না চান এভাবে কনডেন্স মিল্কটা বানাতে, তাহলে আপনারা কেনা কনডেন্স মিল্কটাও তৈরি করে নিতে পারেন। তো আমার হয়ে গিয়েছে। তো এরকম একটা কনসিস্টেন্সি দরকার আমার। তো আমি এখন এটাকে ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা হওয়ার পরে এরকম আরেকটু ঘন হয়ে এরকম কনসিস্টেন্সিতে চলে আসছে। তো এখন আমি চলে যাচ্ছি অন্য প্রসেসে। তো আমি এখন একটা বলের ভিতরে নিয়ে নিচ্ছি 1 কাপ কুচি করা আম। এখন একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো আপনাদের কাছে যে ব্লেন্ডারই থাকে না কেন সেটা দিয়ে আপনারা একটা পেস্ট তৈরি করে নিতে পারেন। তো হয়ে গিয়েছে দেখেন, আমার পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সেই বানিয়ে রাখা কনডেন্স মিল্ক। দুধ আর চিনি দিয়ে যেটা বানিয়ে রাখলাম এটা সম্পূর্ণটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি। কনডেন্স মিল্কটাকে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশানো হয়ে গিয়েছে, এখন সাইডে রেখে দিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি 1/2 কাপ হুইপ ক্রিম। হুইপড ক্রিমটা দিয়ে আমি এখন এখানে একটা হ্যান্ড বিটার দিয়ে 2 থেকে 3 মিনিট বিট করে নিচ্ছি। দুই তিন মিনিট বিট করে নেওয়ার পরে এরকম হয়েছে ফোমি একটা ভাব। তো এরকম আমার ফোম দরকার। এখন দিয়ে দিচ্ছি আম আর কনডেন্স মিল্কের সেই মিশ্রণটা। এটাকে দিয়ে আমি আরেকটুখানি বিট করে নিব, ভালো করে মিশিয়ে নিচ্ছি বিট করে। তো মিনিট খানিকের মতো আমি বিট করে নিচ্ছি। এখন দিয়ে দিব সামান্য একটুখানি ফুড কালার। আমি এখানে পাউডার ফুড কালারটা দিয়েছি 1/4 চামচের মতো। আপনারা লিকুইডটা দিলে 2 ড্রপ দিবেন। এটা অপশনাল, নাও দিতে পারেন। তো এতে কালারটা সুন্দর আসবে তাই আমি এটা দিয়েছি। তো আমি খানিকক্ষণ আরও বিট করে নিচ্ছি। তো হয়ে গিয়েছে। এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে সাইডের ব্যাটারগুলো একটু মিশিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা 1/4 কাপ আম। এটাকে দিয়েও আমি একটু ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিব। খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় এই ডেজার্টটা। খুবই মজাদার, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি 2টো গ্লাস নিয়েছি, এখন গ্লাসের ভিতরে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সামান্য আমকুচি দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি আর 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব এখন। তো ফিরে আসছি 2 ঘন্টা পর, দেখেন খুবই সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। খুবই স্মুথ হয়েছে আর অসম্ভব মজা। একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন বাসায়। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।